নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো অনলাইন এডু স্টাডি পয়েন্ট। আমি মিলন স্যার সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একটা প্রিপোজিশন প্র্যাকটিস ক্লাসে। তো এর আগে আমরা 3টি ক্লাস প্র্যাকটিস করেছি, আজকে আমাদের প্র্যাকটিস 4 নম্বর ক্লাস প্রিপোজিশনের। তো সেখানে কতগুলো এক্সাম্পল নিয়েছি এবং অপশন দেওয়া আছে, সেগুলো আমরা এক একটা ফিল আপ করবো এই প্রিপোজিশনগুলো দিয়ে, এবং সেই সঙ্গে সঙ্গে আমি প্রিপোজিশনের মিনিংগুলো বলে যাব এবং নিয়মগুলোও বলে যাবো আর কি। তো একটু মন দিয়ে দেখো, যদি প্রথমবার দেখছো তো ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও, এবং ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে রাখো। আর যদি তুমি ইংরেজিতে খুবই দুর্বল হও তাহলে এগুলো খাতায় লিখে রাখবে, এবং যে নিয়মগুলো আমি বলবো সেগুলো নোটস করে নেবে ভিডিওটা স্টপ করে করে। তো ঠিক আছে বন্ধুরা, শুরু করছি আজকে প্রিপোজিশন প্র্যাকটিস ক্লাস। তো দেখো, ইউজ অফ প্রিপোজিশন, অর্থাৎ এখানে আমরা প্রিপোজিশন দিয়ে ফিল আপ করবো। ঠিক আছে, আমি অপশানে কি কি নিয়েছি? অন, আরেকটা অপশানে কি আছে? ইন, অফ আছে, ফর আছে, বাই, উইথ, ইনটু, ফ্রম আর টু, এই কয়েকটা দেওয়া আছে আমার অপশানে আর কি। তো চলো দেখে নিই। প্রথমে কি আছে? আই এম ড্যাশ দ্য কার, অর্থাৎ আমি কার, গাড়ির ভিতরে আছি আর কি। তাহলে এখানে কি বসবে? তাহলে গাড়ির উপরে আছে, উপরে থাকা বোঝাচ্ছে, তাই না? তো উপরে থাকা বোঝালে আমরা কি বসাই? অন বসাই, কিন্তু এখানে অন হবে না। দেখো যে কার, কার তো একটা ছোট জায়গা না, কার গাড়িটা তো একটা ছোট জায়গা, তো সেখানে ভিতরে থাকলে আমরা কি করি? কি করি বলতো? বেশি যেখান সেখানে যাওয়া আসা, মুভিং, নড়াচড়া খুব একটা কম, একটা সিটের মধ্যে বসে থেকেই করতে হয় আর কি। যার জন্য এখানে হবে ইন দ্য কার, আই এম ইন দ্য কার। অন্যদিকে দেখো, আই এম ড্যাশ দ্য ট্রেন, ট্রেন দেখবে একটা লম্বা জায়গা পাওয়া যায়, আমরা কি করি? উঠি, যেদিক সেদিক যাই, ঘোরাঘুরি করি, মাঝে মাঝে বসে বসে যখন আমাদের বোরিং লাগে, যার জন্য এটা কি হবে? অন। তাহলে এই তফাৎটা দেখো, যেখানে যে এখানে ট্রেনটার উপরে আছি, এখানে আমি এখানে কারের উপরে আছি, উপরে আছি, কিন্তু এখানে আমরা মুভিং করতে পারছি, যাতায়াত করতে পারছি, নড়াচড়া করতে পারছি, এক জায়গা থেকে এক জায়গায় আমরা যেতে পারছি, কারণ ট্রেনে একটা অনেক বড় জায়গা থাকে, তাই না? তাহলে যেখানে সেখানে আমরা যেতে পারছি, মনে করবো তো এখানে চলে যাবো, আবার এখানে চলে যাবো, যেতে পারছি, যার জন্য এখানে হচ্ছে অন। তাহলে যেখানে আমরা মুভিং করতে পারবো, যে যানবাহনটার উপরে চেপে, সেখানে আমরা কি লিখবো? অন লিখবো। এবং যেটার মধ্যে আমাকে শুধু বসে থাকতে হবে, সেখানে আমি কি করব? ইন। যার জন্য হবে আই এম ইন দ্য কার, আই এম অন দ্য ট্রেন। ওকে, নেক্সট। দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য র্যাট, বিড়ালটা কার উপরে পড়লো? র্যাট, ইঁদুরটার উপরে পড়লো, তাহলে এটা হবে অন দ্য র্যাট, অর্থাৎ অ্যাটাক করছে, তাকে আক্রমণ করছে। নেক্সট দেখো, দ্য বয় জাম্পড ড্যাশ দ্য ওয়াটার, তাহলে ছেলেটা কি করছে? লাফিয়ে কোথায় ঢুকলো? জাম্প, ওয়াটার, ওয়াটার সেটা ফোন হতে পারে, রিভার হতে পারে, ঠিক আছে? তাহলে এখানে কি বসাবো আমরা? ইনটু, এখানে ইনটু বসাবো। কেন বলো তো? জলের একটা বেশি জায়গা আছে যেখানের মধ্যে সে ঢুকছে আর কি, লাফিয়ে ঢুকছে, এটা একটা জলাশয় বা যদি হয় আর কি, তো ছেলেটা এখান থেকে কি করবে? লাফিয়ে এখানে চলে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো, আই এম ওয়েটিং ড্যাশ ইউ, তাহলে আমি অপেক্ষা করছি, কার জন্য অপেক্ষা করছি? তোমার জন্য। তাহলে জন্য বোঝালে আমরা কি বসাই? ফর। ফর মানে কি? জন্য। তাহলে এটা ফর হবে, ফর ইউ, ওয়েটিং ফর ইউ। নেক্সট দেখো, হি রট এ লেটার ড্যাশ এ পেন, তাহলে সে একটা চিঠি লিখেছিল, কি দিয়ে? কলম দিয়ে লিখেছিল। তাহলে কোনো জিনিসের দ্বারা যখন বোঝায় তখন আমরা কি বসাই? এখানে এখানে বসাতে পারি বাই, বাই পেন, সরি বাই না, উইথ এ পেন। পার্সনের দ্বারা হলে বাই বসাই, এখানে আমরা কি করব? উইথ। হি রট এ লেটার উইথ এ পেন, সে একটা কলম দিয়ে লিখেছিল। এখানে দেখো, দা লেটার ওয়াজ রাইটেন বাই হিম। এবার এখানে চিঠিটা কার দ্বারা লেখা হয়েছে? হিম। হিমটা হচ্ছে একটা পার্সন, পার্সনের ক্ষেত্রে আমরা বাই বসাবো, এবং ইনস্ট্রুমেন্ট যদি দেওয়া থাকে তখন আমরা কোনো উপকরণ, ম্যাটেরিয়াল যদি বোঝাই তখন আমরা উইথ বসাবো আর কি। নেক্সট, দ্য বয় গো ড্যাশ মার্কেট, তাহলে গো টু মার্কেট, এখানে আমার দুটো ড্যাশ দেওয়া ছিল,
না ঠিক আছে, গো টু মার্কেট। আচ্ছা মার্কেট কোথা থেকে যাচ্ছে? বাড়ি থেকে সে মার্কেটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, তাহলে এখানে কোথা থেকে যাচ্ছে? বাড়ি থেকে, তাহলে এখানে কি করবো? ফ্রম। দেখো এখানে ফ্রম, এটা মনে রাখো, যেখান থেকে যাচ্ছে, কোথা থেকে যাচ্ছে, যাচ্ছে কোথা থেকে? সে বাড়ির থেকে যাচ্ছে, বাড়ির থেকে যাচ্ছে, যাচ্ছে কোথায়? সে মার্কেটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, সে বাজারে চলে যাচ্ছে আর কি। তাহলে যার জন্য আমরা কি করব? যেখান থেকে যাচ্ছে সেখানটা আমরা কি করব? ফ্রম, এবং যে দিকে যাচ্ছে, বাজারের দিকে যাচ্ছে, সেটা করব টু। নেক্সট, দিস ইজ দ্য বুক। এই বইটি কার? রাম এর। তাহলে রামের, র যদি আমরা পাই কোথাও, অফ মানে তো এর, তাহলে এখানে আমরা কি বসাবো? অফ, অফ বসাবো, অফ রাম। দ্য ম্যাঙ্গো ফেল ড্যাশ, এখানে দাটা আমি লিখিনি, দ্য ট্রি ড্যাশ দ্য ট্রি, দ্য ম্যাঙ্গো ফেল ড্যাশ দ্য ট্রি। দেখো এখানে একটা গাছ আছে, এই পাশে একটা আম পড়ে আছে, তাহলে আমটা কোথা থেকে পড়েছে বলতো? কোথা থেকে পড়েছে? গাছ থেকে পড়েছে, তাহলে এখানে কি হবে? থেকে পড়লে ফ্রম। the cows are dash the field, এটা ইন দা ফিল্ড হবে। এরপর দেখো এখানে আরেকটা ড্যাশ আছে, দ্য ম্যান ইজ ড্যাশ দ্য ট্রি, তাহলে এই পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, কোথায় আছে বলো তো? গাছের তলায়, তাহলে তলায় বোঝালে কি হয়? আন্ডার, আন্ডার দ্য ট্রি। আর এখানে আমটা পড়ছিল গাছ থেকে, যার জন্য ফ্রম ট্রি। দ্য ম্যাঙ্গো ফেল ফ্রম ট্রি, তাহলে গাছ থেকে যেহেতু পড়ছে, আর এখানে লোকটা দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে? গাছের তলায়, তাহলে তলায় বোঝালে কি হয়? দ্য ম্যান ইজ আন্ডার দ্য ট্রি, আন্ডার। তাহলে এখানে অপশনে মনে হচ্ছে আমি লিখিনি আন্ডার, আন্ডার মানে তলায় যদি বোঝায় তখন হয় আন্ডার। নেক্সট দেখো, দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য ম্যাট, একটা বিড়াল আছে, কোথায় আছে? মাদুরের উপরে আছে, তাহলে কি হবে? উপরে ছুঁয়ে থাকা বোঝালে অন দ্য ম্যাট। আর মাদুরটা কোথায়? সে জায়গাটা কোথায়? ভিতরে, রুমের ভিতরে, তাহলে ইন দ্য রুম। তো বন্ধুরা আজকের ছিল এই ক্লাস, সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার একটা নতুন ক্লাসে দেখা হবে, ততক্ষণ পড়াশোনা চালিয়ে যাও। ওকে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।